জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় শ্রী শ্রী ঠাকুরকে করা কতগুলি প্রশ্ন এবং শ্রী শ্রী ঠাকুরের দেওয়া ওই সকল প্রশ্নের সুন্দর সমাধান। প্রশ্নগুলি হল, গুরুকে ভগবানের সাকার মূর্তি বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, গুরুকে আমাদের মতো সাধারণ মানুষ ভাবা নিষেধ কেন? তৃতীয় প্রশ্ন, অনেক দিন গুরু গ্রহণ করেছি, আজও জীবনে কোনো উন্নতি নেই, প্রচুর দুঃখ কষ্ট জীবনে, কেন? এবং চতুর্থটি একটি প্রশ্ন নয়, গুরুর প্রতি ভক্তি কেমন হওয়া প্রয়োজন? গুরু ভক্তির এক বিরল দৃষ্টান্ত যা ঠাকুর নিজেই দিয়েছেন। এই বিষয়গুলি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আমাদের জীবনে গুরু কেন প্রয়োজন? শ্রী ঠাকুর বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। গুরু আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। গুরু আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোনোর জন্য জ্ঞান চক্ষু উন্মিলিত করেন। গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট, অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। এবার প্রশ্ন হলো, গুরুকে ভগবানের সাকার মূর্তি বলা হয় কেন? প্রফুল্লদা একবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, গুরুই ভগবানের সাকার মূর্তি, একথা সদ্গুরু সম্বন্ধে না হয় খাটে, কিন্তু সব গুরু সম্পর্কে কি এই কথা বলা চলে? শ্রী ঠাকুর বলছেন, গুরু মানেই সদ্গুরু, আচার্য। গুরু পুরুষোত্তমই সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ। তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা। তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতার সার কেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তার ইচ্ছা পূরণ করে তার সঙ্গ সাহচর্য ও সেবার ভিতর দিয়ে মানুষ ঈশী স্পর্শ লাভে ধন্য হয়। আর গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায়, তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায়, উবে যাওয়ার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, মানুষকে ঈশী স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তখন তিনি আবার মানুষ হয়ে আসেন। মানুষের মধ্যে তাদেরই একজন হয়ে বিচরণ করেন, আর নিজের আচরণ দিয়ে প্রতি পদক্ষেপেই দেখিয়ে দেন কেমন করে মানুষ ঈশ্বরের হয়ে চলতে পারে সব কিছুর মধ্য দিয়ে। তাই গুরু তিনি, আর তার অভাবে তৎভাবাভাবিত তৎচলন নিরত যারা, তারা। যেখানে কারো কিছু হয়েছে, কেউ কিছু পেয়েছে, তা অমন্তর গুরুকে ধরেই। অবশ্য নামকাও আস্থা ধরলে হবে না, তাকে অনুরাগ ভরে অনুসরণ করে চলা চাই। আবার একথা স্মরণ রাখতে হবে যে সদ্গুরু শুধু উপায় নন, তিনি নিজেই উদ্দেশ্য। এবার চলুন আমি আপনাদের সামনে তুলে ধরি গুরুর প্রতি শিষ্যের ভক্তি কেমন হওয়া প্রয়োজন। গুরু ভক্তির এক বিরল দৃষ্টান্ত যা ঠাকুর নিজেই দিয়েছেন। আচার্য ধৌম্য, তার শিষ্যের নাম ছিল উপমন্যু। তিনি তাকে গোপালনে নিযুক্ত করলেন। গুরু তাকে হৃষ্টপুষ্ট দেখে জিজ্ঞাসা করলেন, তোমাকে বেশ নাদুস নুদুস দেখছি, তুমি কি খাও? তখন শিষ্য বলল, ভিক্ষা করে যা পাই তাই দিয়েই জীবন ধারণ করি। গুরু বললেন, ভিক্ষা করে যা পাবে তা আমাকে দেবে। শিষ্যের ভিক্ষালব্ধ জিনিসপত্র গুরুরই প্রাপ্য। আবার কিছুদিন পরে গুরু শিষ্যকে খাদ্য সম্বন্ধে প্রশ্ন করলেন। শিষ্য বলল, প্রথমবার ভিক্ষা করে যা পাই তা আপনাকে দিই, তারপর ভিক্ষা করে যা পাই তাই খেয়ে থাকি। গুরু বললেন, তাও ঠিক নয়, এতে অন্য ভিক্ষুকদের অসুবিধা সৃষ্টি করা হয় এবং তোমার লোভকেও প্রশ্রয় দেওয়া হয়। এরপর উপমন্যু গরুর দুধ খেয়ে বেঁচে থাকে। গুরু আবার একদিন ওই প্রশ্ন জিজ্ঞেস করলেন। উপমন্যু বলে, গরুর দুধ খাই। তখন উপাধ্যায় বলেন, তুমি দুধ খেলে বাছুরের অসুবিধা হতে পারে, এইভাবে দুধ খেও না।
আবার কিছুদিন পরে গুরুর সেই প্রশ্ন। শিষ্য উত্তর দিল, বাছুরগুলির মুখে বা গরুর বাঁটে যে ফ্যান লেগে থাকে তাই আমি খাই। গুরু বললেন, বাছুরগুলি তোমার প্রতি অনুকম্পায় হয়তো বেশি ফেনা নিষ্কাশন করে, এতেও তাদের অসুবিধা হতে পারে, তুমি ওই ফেনা খেও না। এবার আহারের সব পথ রুদ্ধ। তবুও শিষ্য ভাবে আচার্য খেতে নিষেধ করেছেন, কিন্তু গরু চড়াতে তো নিষেধ করেননি, তাই খালি পেটে সানন্দে গরু চড়ায়। একদিন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে কয়েকটা আকন্দ পাতা চিবিয়ে খেলো। আকন্দ পাতা খাওয়ায় অন্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক কুয়োর মধ্যে পড়ে গেল। গুরু তাকে যথাসময়ে আশ্রমে আসতে না দেখে শিষ্যদের নিয়ে বনে গেলেন। বনে গিয়ে তাকে ডাকতে লাগলেন। উপমন্যু কুয়োর মধ্যে থেকে সব বৃত্তান্ত বলল। সবাই মিলে ধরাধরি করে তাকে উপরে টেনে তুললেন। তারপরে গুরুর উপদেশ মতো দৈব বৈদ্য অশ্বিনী কুমারের আরাধনায় উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেল। সুস্থ হয়ে গুরুকে প্রণাম করতেই গুরু আশীর্বাদ করে বললেন, বৎস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার কাছে প্রতিভাত হবে। এতখানি চোট সয়েও ভক্তি বিশ্বাস যার অটল থাকে, সে তো অনুপ্রজ্ঞানের রাজ্যেই অধিষ্ঠান লাভ করে যায়। তার কি আর জ্ঞানের কিছু বাকি থাকে? শ্রী ঠাকুর বললেন, আরুণীর কথা শুনেছ? আচার্য ধৌম্যের আরেক শিষ্য ছিল আরুণী। আচার্য তাকে পাঠালেন ক্ষেতের আল বাঁধবার জন্য। আরুণী যখন কোনো মতেই আল বাঁধতে পারল না, তখন নিজেই আলের মধ্যে শুয়ে পড়ে জল ঠেকালো। দিনান্তে আচার্য ওর আরুণীকে দেখতে না পেয়ে শিষ্যগণ সহ বেরিয়ে পড়লেন আরুণীর খোঁজে। ক্ষেতের কাছে গিয়ে ডাকতে লাগলেন, আরুণী, আরুণী। আরুণী আলের পাশ থেকে শুয়েই উত্তর দেয়, প্রভু, এই যে আমি। ধৌম্য তাকে উঠে আসতে বলেন। আরুণী তখন সব কথা খুলে বলে। গুরু প্রীত হয়ে তাকে আশীর্বাদ করেন, আমি খুব খুশি হয়েছি, সর্বশাস্ত্র তোমার অধিগত হবে। আরুণী তখন উপাধ্যায়কে প্রণাম করে বিদায় নেন। গুরুর প্রতি শিষ্যের ভক্তিটা এমনই হওয়া প্রয়োজন। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তি, বিনা ওজরে, বরং পরমানন্দে। এই হলো এক শিষ্যের কর্তব্য। কেষ্টদা একবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করেন, গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন? তখন শ্রী ঠাকুর বলছেন, ওতে আকুতি কমে যায়, তাই বলে অমানুষও ভাবতে বলিনি। এই অজুহাতে তার দুঃখ ব্যথায় আমি যদি বিচলিত না হই এবং তার নিরাকরণের যদি চেষ্টা না করি, যেমনটা আমার প্রিয়জনের বেলায় করে থাকি, তাহলে কিন্তু সেটা হবে ভণ্ডামি। তাই মন গড়া ধারণা আরোপ না করে ভালোবাসলে যেমন করে তাই করাই ভালো। এর সঙ্গে সঙ্গে সাধন ভজনাও নিয়মিত করা চাই। এর মধ্য দিয়ে তত্ত্বত তিনি কি ধীরে ধীরে ফুটে উঠবে। আমাদের দেশে গুরুজন অনেককে বলে ঠাকুর, তার মানে তিনি ঠক্কর লাগান। আবার টান থাকলে ঠক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে, সমস্ত অর্থ নিয়ে। এবার এই প্রশ্নটা আমাদের অনেকের মনে কিন্তু থাকে। অনেক দিন ধরে গুরু গ্রহণ করেছি, আজও জীবনে কোনো উন্নতি নেই, জীবনে প্রচুর দুঃখ কষ্ট, কেন? শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পালো। তাই আচার্যদেব বললেন, আমি যদি হাতে একটা পাখা নিয়ে যদি দীর্ঘদিনও বসে থাকি, তাহলে কিন্তু আমি হাওয়া পাবো না। হাওয়া পেতে হলে আমাকে পাখাটাকে নাড়তে হবে। তাই আমাদেরকে ঠাকুরকে প্রচুর ভালোবাসতে হবে, আর ঠাকুরের কথা মেনে আমাদেরকে জীবনে চলতে হবে। তাই শ্রী ঠাকুর বলছেন, করাই পাওয়ার জননী। আমরা যেমন করব তেমন পাবো, তেমন হব। একজন দাদা শ্রী ঠাকুরকে বলছেন, যে ক্রাইস্টকে ভালোবাসে বলে অথচ তার পথে চলে না, সে তাকে ভালোবাসে না। যে তার পথে চলে সে প্রকৃত ভালোবাসে। তার জীবনসৌধ প্রতিষ্ঠিত হয় পাথরের মতো শক্ত ভিতের ওপর। তখন শ্রী ঠাকুর বলছেন, যে তাকে ভালোবাসে বলে কিন্তু তিনি যা ভালোবাসেন তা করে না, তার পথে চলে না, চলে আপন খেয়াল মতো, সেও প্রাসাদ তৈরি করে, কিন্তু সে প্রাসাদ তৈরি হয় বালির পাহাড়ের উপর।
তার সমস্ত প্রচেষ্টাই নিরর্থক ও দুঃখদায়ক হয়ে ওঠে। আর যে তাকে ভালোবাসে, যত কষ্টই হোক তার পথে চলে, সে পাথরের পাহাড়ের উপর প্রাসাদ তৈরি করে। তার সব শ্রমই সার্থক হয়। তার পথে চলতে গিয়ে নিজের খেয়াল ত্যাগ করতে হয়, এতে কষ্ট আছে, কিন্তু এই কষ্টকে যে সুখের মনে করে সেই প্রকৃত সুখী হয়। ঠাকুর বলছেন, দয়া মানে রক্ষা। যে ধর্মের পথে চলবে, ভগবানের পথে চলবে, তার কাজ হলো ভগবানের প্রীতির জন্য সবাইকে রক্ষা করার চেষ্টা করা, বাঁচাবার চেষ্টা করা। এতে হৃদয়ে প্রসার হয়। যে তা না করে, আত্মাভিমানে আত্মস্বার্থে মত্ত হয়ে থাকে, সে দিন দিন সংকীর্ণ হয়ে ওঠে। আর সংকীর্ণতাই নরক। তাই শুধু দীক্ষা নিলেই হবে না, তিনি যা বলেছেন তাই করতে হবে। তার মনের মতো আমাদেরকে হয়ে উঠতে হবে। জয়গুরু। আজ এই পর্যন্ত। যদি কোথাও ভুল থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।